আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ইমামতি করতেছিলেন। নামাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে তিনি আসলেন 40 নম্বর আয়াত পর্যন্ত। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, তিনি তেলাওয়াত করতেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজের জামাতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতকৃত আয়াতগুলো শুনতেছে, সূরা হাক্কার তেলাওয়াত শুনতেছেন। এখন 1 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যখন এসেছেন, 40 নম্বর আয়াতে কারিমাটা হলো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা এমন এক কোরআন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মাধ্যমে যে কিতাবটা তোমরা শুনতেছো সেটাই হলো কোরআন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদূরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছেন। এই 40টি আয়াত যখন শুনেছেন উনি আশ্চর্য হয়ে গেলেন। বালাগাত ফাসাহাত পূর্ণ, কোনো গ্রামাটিক্যাল কোনো ভুল নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগের সবচেয়ে বড় একজন জ্ঞানী ছিলেন, তিনি সবচেয়ে শিক্ষিত একজন লোক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে 40 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এসেছে, এটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল নাই। এই কোরআনের মধ্যে বালাগাত ফাসাহাতের দিক থেকে কোনো ভুল নাই। এই কোরআনের মধ্যে সম্পূর্ণ ছন্দের মিল, আয়াতে আয়াতে কি সুন্দর মিল। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি। এটা কে ভাবছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, কারণ তখনও তিনি ঈমান গ্রহণ করেন নাই। উনি ভাবতেছেন হ্যাঁ এটা মনে হয় কবি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হবে। সাথে সাথে 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে জবাব এসে গেছে, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আর 41 নম্বর আয়াতের মধ্যে এটার জবাব এসে গেছে। জবাবটা হলো ওমা হুয়া বিকাউলি শাইরিন, এই দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি নয়।